বর্তমানে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে খুব সমস্যা হচ্ছে। যে আমরা যে অ্যাকাউন্টে করতেছি প্রত্যেকটা অ্যাকাউন্টই আপনার সাসপেন্ড হয়ে যাচ্ছে। আ এখানে ১০০ জন মানুষ কাজ করলে তার ৯০ জন মানুষেরই কিন্তু প্রতিটি আইডি কিন্তু আপনার ১০০ আইডি করলে আমার সেখান থেকে ৯৯ আইডি ১৮০ দিনের জন্য সাসপেন্ড হয়ে যাচ্ছে। মানে আমরা কোনো কাজ করতে পারতেছি না, হ্যাঁ? তো আমি এর একটা সুন্দর সমাধান পাইছি। তবে একটু কষ্টকর কাজটা। আপনার প্রতিটা কাজে আপনার হচ্ছে ৪০ সেকেন্ড থেকে ১ মিনিট সময় বেশি লাগতে পারে। মানে প্রতিটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে ৪০ সেকেন্ড থেকে ১ মিনিট সময় বেশি লাগতে পারে। তবে বেশি লাগলেও আমরা আশা করি কোনো অ্যাকাউন্ট হচ্ছে সাসপেন্ড হবে না এবং আমার প্রতিটা আইডি আমরা করতে পারবো। তো কি করব, আমরা এখান থেকে আমাদের ফোনে যে Gmail অপশনটা আছে না? আমাদের এই Gmail, আমরা এখানে Gmail এ যাবো। Gmail এ গিয়ে নতুন একটা Gmail আমরা ক্রিয়েট করে নেব বা নতুন একটা Gmail অ্যাকাউন্ট তৈরি করে নিব। ঠিক আছে? যদি Gmail অ্যাকাউন্ট কেউ তৈরি করতে না পারেন, আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন, আমি আপনাদের শিখাই দেব। ঠিক আছে? এই Gmail এ গিয়ে নতুন একটা Gmail তৈরি করে নেবেন। এবারে আমরা কি করবেন? মাল্টি স্পেস যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনে যাবেন। অ্যাপ্লিকেশনে আসার পর যদি কোনো ফেসবুক অ্যাপ ক্লোন করা থাকলে সেটা ডিলিট করে দিবেন। ডিলিট করে নতুন একটা ফেসবুক ক্লোন করে নেবেন। ঠিক আছে? এবার আমরা সেম প্রসেস, আমরা যেভাবে আগে আইডি করতাম আমরা সেম ভাবে আইডি করব। গেট স্টার্ট। আপনার পুরো নাম কি? আগে নাম, তারপর পদবি লিখুন। এখান থেকে মনে করেন আমি একটা নাম দিয়ে দিলাম, হ্যাঁ? জব বাটের অপশন তো অবশ্যই আপনারা জানেন যে 18 বছর হতে হবে। এখানে ফিমেল সিলেক্ট করব। এইখানে আমাদের একটা সমস্যা হয় কিন্তু, যে আমরা এখানে আই এগ্রি করলে আইডিটা বারবার ওই জায়গায় ঘুরে। আমরা কী করবো, এখানে একটা গ্রামীণ নম্বর দেবো। ঠিক আছে? যে কোনো একটা গ্রামীণ নম্বর দেবো, গ্রামীণ বা স্কোটের। ঠিক আছে? আমরা এখানে 03 দিয়ে শুরু করতে পারি বা 07 দিয়ে। আমরা এই দুটো নম্বর দিয়ে শুরু করবো। এখানে আমরা 11 ডিজিট একটা নম্বর দিয়ে দেবো। নম্বর দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। যে পাসওয়ার্ডের বিষয়ে তো আপনারা জানেনই, যে ডেট এবং আপনার নাম এবং হচ্ছে ডেট। নট নাও এগ্রি। আচ্ছা, আপনারা যদি এই আই এগ্রিতে আইসা যদি ঘুরে মনে করেন যে সামনের দিকে না যায়, আপনি কী করবেন, এখান থেকে ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পরে আপনি যে নম্বরটা দিয়েছেন নম্বরের লাস্ট 3 ডিজিট চেঞ্জ করে দিয়ে তারপর হচ্ছে এখানে সেভ দিয়ে তারপর হচ্ছে আই এগ্রি করবেন। আশা করি হয়ে যাবে, প্রবলেম হবে না, ঘুরবে না এতক্ষণ। এবার আপনারা কি করবেন, এখান থেকে সেন্ড SMS কোড এটা দিবেন। আচ্ছা, এইখানে আমরা কি করব, আমরা যে নতুন একটা আমাদের ফোনে যে জিমেলটা তৈরি করে নিয়েছি, আমরা সেই জিমেলটা আমরা এখানে দিয়ে দেবো। ঠিক আছে? আমার ফোনে আমি যে জিমেলটা আমি নতুন তৈরি করছি, আমি সেই জিমেলটা এখানে দিয়ে নেক্সট করে দেব। আপনি যে জিমেল, আমরা কি করতাম আগে 1 সেকেন্ড মেল থেকে জিমেল দিতাম, এখন আমরা কি করব, আমি ফোনে যে জিমেলটা আমি তৈরি করছি ওই জিমেলটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর কী করবো, আমরা এখান থেকে কনফার্মেশন কোড আমরা এখানে জিমেল, আচ্ছা জিমেল দেওয়ার পর আমি যে জিমেলটা দিয়েছি সেই জিমেলে কিন্তু একটা কনফার্মেশন কোড চাচ্ছে। কোডের জন্য আমি কী করবো, আমি এখান থেকে মিনিমাইজ করে আমাদের ফোনে যে জিমেইল আছে আমরা জিমেইলে আসবো। জিমেইল আসার পর এখানে আমাদের কিন্তু একটা কোড আসবে, হ্যাঁ? এখানে কিন্তু কোডটা চলে আসছে। যদি কোড না আসে একবার দুইবার রিফ্রেশ করে দিবেন এভাবে। দেখেন আমি কিন্তু এই 5টা 31-এ কিন্তু একটা কোড আসছে ফেসবুক থেকে, 00739। এই কোডটা আমরা এখানে বসিয়ে দেবো। আপনারা একটা জিমেইল থেকেই আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট করতে পারবেন। কীভাবে করবেন আমি সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো। ইন অ্যাড পিকচার, আচ্ছা আমাদের প্রোফাইল পিকচার সেট হয়ে গেছে। এখান থেকে 3 লাইনে চলে আসবো, এখান থেকে সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার আগে আমরা আমাদের প্রোফাইলটা সেট করে নেবো। সেট করে নিলে আমাদের আইডিটা খুব নিরাপদে থাকবে। কী করবো, আমরা প্রোফাইলে আসবো, এখান থেকে একটা এরকম অপশন আসলে এখানে ক্লোজে ক্লিক করে স্টপ করে দেবেন। হ্যাঁ, এখানে একটা কভার ফটো আপনারা দিয়ে দেবেন, অ্যালাউ, পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন। ঠিক আছে? আপনি এখান থেকে একটা যে কোনো একটা কভার ফটো আপনার ফোন থেকে দিয়ে দেবেন। একটা কভার ফটো দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে কী করবেন, থ্রি ডটে আসবেন, এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন, প্রফেশনাল মোডটা অন করে দেবেন।
তো এগুলো তো আগের মতোই সেম প্রসেস। এবার আমরা কী করবো, আগে আমরা এখানে কী করতাম, আইসে কিন্তু টু ফ্যাক্টর করতাম। এবার আমরা কী করবো, টু ফ্যাক্টর করবো না, আমরা এখানে সেটিংসে যাব। সেটিংসে আসার পর এখানে দেখেন উপরে রয়েছে পার্সোনাল ডিটেলস, আমরা এখানে কী করবো, পার্সোনাল ডিটেলসে যাব। তারপর হচ্ছে নিচের দিকে আবার যে রয়েছে পার্সোনাল ডিটেলসে যাব। এবার দেখেন রয়েছে কিন্তু কন্ট্যাক্ট ইনফো, এই যে কন্ট্যাক্ট ইনফো আছে, আমরা কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করব। এখান থেকে আমরা কি করব, অ্যাড নিউ কন্ট্যাক্ট, এখানে আমরা অ্যাড নিউ কন্ট্যাক্টে যাব। এখান থেকে অ্যাড ইমেল। এবার আমরা কি করব, এই যে উপরে যে এই যে অপশনটা রয়েছে, আমরা এটা কিন্তু টিক মার্ক করে দিব। এবার আমরা 1 সেকেন্ড মেইলে চলে যাব। এখান থেকে যে কোনো একটা মেইল আমি সিলেক্ট করব। এখান থেকে কিন্তু এই 1 সেকেন্ড মেইলটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। কপি করে নেবেন, কপি করার পর এখানে মেইলটা বসিয়ে দেবেন, এখানে মেইলটা পেস্ট করে দেবেন। পেস্ট করে গেলে এখন কিন্তু আপনি যে জিমেলটা, আপনার ফোনে যে জিমেলটা আছে, এই জিমেলে কিন্তু একটা কনফার্মেশন কোড বা ভেরিফিকেশন কোড চাচ্ছে। সেই আমরা কী করব, এখান থেকে মিনিমাইজ করে আমাদের যে জিমেল আছে, আমরা জিমেলে চলে যাব। জিমেল আসার পর দেখবেন এখানে একটা কোড আসবে, এই দেখেন ইওর ফেসবুক সিকিউরিটি কোড, এই যে এরকম একটা লেখা আসবে, ঠিক আছে। এখানে ফেসবুক সিকিউরিটি কোড, এখানে আপনি কী করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে কোডটা আসবে, এই কোডটা আপনি কপি করে নেবেন। কপি করার পরে এইখানে কোডটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর নেক্সট করে দিবেন। এবার হচ্ছে মানে এটা হচ্ছে কনফার্মেশন কোড চাচ্ছে। আমি যে জিমেলটা দিছি, এই জিমেলটা থেকে এটা কনফার্মেশন কোড চাচ্ছে। আমরা কী করবো, এখান থেকে সরাসরি মিনিমাইজ করে আমরা যে 1 সেকেন্ড মেইল আছে, আমরা 1 সেকেন্ড মেইলে চলে যাব। এখানে একটা কোড আসবে, যে কোড না আসে আমরা রিফ্রেশ করে দেবো আগের মতো। দেখেন নিচের দিকে কিন্তু একটা লেখা আসছে কনফার্ম ইমেল, ঠিক আছে। আমরা কনফার্ম ইমেলে ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে যে কোডটা আছে, এই কোডটা আমরা কপি করে নিব। কপি করে এখান থেকে সরাসরি মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমরা এখানে কোডটা বসিয়ে দিব। কোডটা বসিয়ে দেওয়ার পর এখানে 1 সেকেন্ড ওয়েট করে তোরা ক্লোজ করে দেবো। এবার দেখেন আমার এখানে কিন্তু 2টা ইমেল রয়েছে, একটা হচ্ছে 1 সেকেন্ড মেইল, আর একটা হচ্ছে আমার ফোনে যে ইমেলটা আছে, এই ইমেলটা। কিন্তু আমার ফোনে যে মেলটা আছে, এই মেলটা এখানে দিয়ে দেবো। আর যে পেন্ডিংয়ে যে নম্বরটা রয়েছে, এই নম্বরটা তো আমরা কনফার্মেশন কোড দিতে পারিনি, আমরা তো একটা ভুল নম্বর দিয়েছিলাম। তাহলে কী করবো, আমার যে ফোনের যে জিমেলটা আছে, ফোনের জিমেলটা আমি এখান থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে। এখানে ডিলিটে ক্লিক করব। ডিলিট পাসওয়ার্ড চাচ্ছে, আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এটা কোন পাসওয়ার্ড দেবেন, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে এই ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন। তো এবার আমি এখানে ডিলিট করার পর এখানে ক্লোজ আসবে, ক্লোজে ক্লিক করে দেবেন। এবার দেখেন এখান থেকে কিন্তু আমাদের এই জিমেলটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। আপনি চাইলে এই যে নম্বরটা আছে, নম্বরটা ডিলিট করে দিতে পারেন, সেম প্রসেস। নম্বরটা ডিলিট করার আমাদের প্রয়োজন নেই। আমরা এখান থেকে ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে এখন আমাদের কিন্তু আগে আমরা কি করতাম, আগে কিন্তু আমরা সরাসরি 1 সেকেন্ড মেইল থেকে একটা মেইল নিতাম। মেইল নেওয়ার পরে আমাদের কী হতো, আইডিগুলো সাসপেন্ড হয়ে যেত। এখন আমরা ফোন থেকে একটা মেইল নেব, সেই মেইলটা চেঞ্জ করে আমরা হচ্ছে 1 সেকেন্ড মেইল দেবো, ঠিক আছে। এবার আমরা আমাদের যে টু ফ্যাক্টর অ্যাকাউন্ট আছে, আমরা টু ফ্যাক্টর করে নিব। এখানে সিকিউরিটিতে ক্লিক করবো, তারপর হচ্ছে টু ফ্যাক্টর কোড। টু ফ্যাক্টরে আসা, নেক্সট, কপি কি, আমরা একটু রেখে টু ফ্যাক্টর কোডটা কপি করে নেব। এগুলো ঠিক সম্পূর্ণ আগের প্রসেস, শুধু আমাদের এখানে শুধু অ্যাড হয়েছে। আমরা ফোন থেকে একটা জিমেল খুলে সেই জিমেলটা এখানে আমরা অ্যাড করব। পরবর্তীতে সেই জিমেলটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে। আর নতুন একটা জিমেল 1 সেকেন্ড থেকে অ্যাড করে নেব। বাট ডান। এবার কিন্তু আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এবার আমরা কী করবো, এখান থেকে আমরা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি, তো এখানে ফ্রেন্ডে আসবো। আশা করি আমরা ফ্রেন্ড না পাই, আগের মতো এখানে আমরা ফ্রেন্ড সার্চ করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। মনে করেন আমি যেহেতু মেয়েদের আইডি ছেলেদের ফ্রেন্ড বেশি হবে, তো আমি কী করবো, এখান থেকে একটা ছেলের নাম লিখে সার্চ করবো। পিপলে ক্লিক করবো। পিপলে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচের দিক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, তাহলে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে ভালো হবে। এখানে 5-7 জনকে বা 10 জনকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেবো। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর আমরা এখানে ব্যাগে আসবো।
ব্যাগে সেখানে এটা রিফ্রেশ করব, এখানে এসে রিফ্রেশ করব। ঠিক আছে, রিফ্রেশ করলে কিন্তু আমাদের মাঝে এখানে ফ্রেন্ডগুলো শো হয়ে যাবে। দেখেন কিন্তু আমাদের ফ্রেন্ড শো হয়ে গেছে। এবার আমরা এখান থেকে 100 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। ঠিক আছে, আচ্ছা আমি এখান থেকে 100 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি। ভিডিওটা লং হবে এই জন্য আমি এটা স্কিপ করে দিছি। এবার সেম প্রসেস, আমি হচ্ছে লিঙ্ক প্রোফাইল এগুলো আমি আবার ইসে রেখে দেবো। হ্যাঁ, সেটা আমি রেখে দেবো প্রত্যেকটা আগের মতো করে। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন, সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।